السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা, আমরা আজ দীর্ঘদিন ধরে সপ্তাহের 5 দিন বা 6 দিন আমরা বিভিন্ন বিষয়ের উপরে ধারাবাহিকভাবে ক্লাস করতেছি। আসলে আমরা এখন মিডিয়ার যুগ, অনেকেই আমরা কর্মব্যস্ততা থাকি বিদায় সবসময় হয়তো ওয়াজ নসিহতে এরকম যেতে পারি না। বিশেষ করে আমরা যারা প্রবাসে আসি, আমরা ওয়াজ মাহফিলে যাওয়ার মতো এরকম সুযোগ হয় না। এখানে এরকম ব্যবস্থাও তেমন নাই, আর থাকলেও যাওয়ার মতো সম্ভব হয় না অনেকের জন্যই। তাই আমরা যেহেতু এখন এই মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলের কাছে আমরা এই দিনের কথাগুলো পৌঁছানো সম্ভব, বা সবাই চাইলে শুনতে পারবেন, বুঝতে পারবেন, সেই উদ্দেশ্যে আমরা এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে কিছু জরুরি কথাবার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। মহান মনিবের নিকট প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে এই কথাগুলো যা বলি এগুলো যেন আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার মতো তৌফিক দান করেন। আমাদের জীবনটা যেন আমলি জীবন হয়, শুধু শুনেই যেন যত ক্ষান্ত না হয়, বরং এর উপরে যেন আমরা আমল করতে পারি। প্রিয় ভাইরা, বিশেষ করে আমি আকীদাগত বিষয়ে একটু বেশি আলোচনা করার চেষ্টা করি, এই জন্য যে যাতে করে আকীদাটা যদি শুদ্ধ হয় তাহলে আশা করি অল্প আমলও হয়তো বা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজাত পেতে পারি। আকীদাটা, বিশ্বাস যদি শিরিক মুক্ত হয় তাহলে আশা করি আল্লাহ পাক হয়তো রহমত রাহিম, তিনি হয়তো একসময় তিনি দয়া করে আমরা ক্ষমা করে দিবেন। কিন্তু আমাদের আমলের মধ্যে, আকীদা বিশ্বাসের মধ্যে শিরিক যদি থাকে তাহলে ক্ষমা আর পাওয়া যাবে না, আমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে। তাই আমি বারবার এই কথাগুলো আলোচনা করতেছি। হয়তো অনেকে বিরক্ত বোধ করতে পারেন যে ভাই বারবার এই কথাগুলো কেন বলে। আসলে ভাই এগুলো খুব জরুরি বিষয়। খুব ভয় করতেছি অন্য সব গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হয়, আল্লাহ হয়তো বা রহমত জোশে এসে তিনি ক্ষমা করে দেবেন। শিরকের গুনাহ যদি কারোর কাছে থাকে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। সেই জন্য এই কথাগুলো বারবার করে বলতেছি, যাতে করে আল্লাহ আমাকেও যেন শিরক এবং মুশরিকদের আচরণ থেকে, মুশরিকি কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের যেন হেফাজত করে, এবং আমার সকল দ্বীনী ভাইদেরকেও যেন আল্লাহ হেফাজত করেন। আসুন ভাইরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মানুষ কি কারণে শিরকে লিপ্ত হয়। আমরা সবাই জানি শিরক একটা বড় জঘন্যতম অপরাধ, কিন্তু এই শিরক কি কাজের দ্বারা মানুষ শিরকের দিকে ধাবিত হয়, কি কারণে মানুষ শিরকের দিকে যায়, কি কারণে শিরক করে। এর অনেকগুলা কারণ আছে, আমি কয়েকটি কারণ আপনাদের শোনাবো। 1 নম্বর কারণ অজ্ঞতা। একেবারে এটা কমন জিনিস যে মানুষ যখন জানে না, দেখা যাচ্ছে যে সাউন্ড নাকি খুব কম বলতেছে। যে প্রিয় ভাইদেরকে বলবো, ভাই মানুষ অজ্ঞতার কারণে অনেক ভুলভ্রান্তি করে, জানে না জানার কারণে কোনটা সঠিক কোনটা বেঠিক সে বুঝে না। এই জন্যই সঠিক আর বেঠিকটা নির্ণয় করার জন্য আমাদেরকে জ্ঞানের দরকার।
অজ্ঞতার কারণে মানুষ ভুল করে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের কওমের একটা ঘটনা কোরআনে কারীমে উল্লেখ করলেন। সেটা কি? তিনি বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তিনি হযরতে মূসা আলাইহিস সালামের কওম সম্পর্কে একটা কথা আল্লাহ পাক কি বললেন, যে বনী ইসরাঈলকে যখন আমি সমুদ্র পার করে দিলাম, অতঃপর তারা এমন একটা কওমের কাছে আসতো যারা মূর্তি পূজা করতেছে। তাদের থেকে একজনে বলল, তারা তখন ওই মূসা সাহেবের অনুসারীরা বলল যে, হে মূসা, তাদের যেমন একটা উপাস্য আছে, আমাদের জন্য একটা উপাস্য নির্ধারণ করে দেন, আমরা তাদের মতো ইবাদত করব। তখন বলো যে, ইন্নাকুম কওমুন তাজহালুন, আসলে তোমরা একটা মূর্খ দল, তোমরা একটা মূর্খ জাতি, তোমরা বুঝো না, মূর্খ। কারণ এরা মূর্তি পূজা করে, আমাদের আল্লাহ, আমরা তো আল্লাহর ইবাদত করি, তাইলে আল্লাহ ওদের মতো একটা মূর্তি বানাই আমরা আল্লাহর ইবাদত করি, এটা কি করে হতে পারে? এই যে অজ্ঞতার কারণে মানুষ শিরক করে, অজ্ঞতা একটা বড় কারণ। এখন আমাদের একটা কথা জানা দরকার, এই আমাদের সমাজে অজ্ঞতা দিয়ে এত সরাসরি এর কারণটা কি? আমাদের সমাজের এই অজ্ঞতার এই সরাসরি হওয়ার কারণ কি? প্রিয় ভাইরা, এখানে দুইটা মেইন কারণ আছে। এক নম্বর কারণ হলো যে উলামায়ে কেরামগণ তাদের যথাযথ দায় দায়িত্ব পালন করার মধ্যে ত্রুটি করেছেন। তার মানে এই যে মানুষ দিন শরীয়তের বিধিবিধান সম্পর্কে মানুষ এত অজ্ঞ কেন? কারণ দিনের জ্ঞান যারা দিবে আলেম ওলামা, এই আলেম ওলামা যদি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে আশা করা যায় যে সকল স্তরের মানুষ কিছুটা হলেও তার কাছে একটু ভালো মন্দ বুঝতে পারবে। কিন্তু আলেম ওলামা যদি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি ত্রুটি করে, তারা যদি যথাযথভাবে এই দায়িত্ব পালন না করে, তাহলে মানুষের মধ্যে অজ্ঞতা থাকবেই। এটা একটা কারণ। দুই নম্বর হলো যে মানুষের মধ্যে থেকে মানুষের নিজেদের মধ্যেও পিপাসা কম। তার মানে হলো এই যে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা নিজেরও এই ভালো মন্দ জানার জন্য আমরা নিজেরা কোনো চেষ্টাও করি না। আজকে আমি ব্যক্তিগতভাবে বলি, আমি আজকে 28টি বছর সৌদি আরবে, 2 বছর বাংলাদেশে, টোটাল 30 বছর যাবৎ আমি এই দাওয়াতের ময়দানে কাজ করে যেটা অনুভব করতেছি, যে আমরা যারা মানুষের কাছে যাই, তাদের কাছে তাদের অবসর সময়ে দুই একটা কথা তাদেরকে শোনানোর জন্য, কিন্তু মনে হচ্ছে যে আমরা কত বিপদে পড়ে যে তাদের কাছে গেছি, মনে হচ্ছে যে আমাদের আর কোনো উপায়ান্তর নাই, এই জন্য তাদের কাছে তাদের পিছনে ধর্ণা ধরতেছি। শুনতে অধিকাংশ জায়গায় দেখা যায় মানুষ শোনার জন্য তেমনটা আগ্রহ করে না, বা ডাকতে থাকি, আসেন একটু সময়, আধা ঘন্টা একটু বসি, কিছু কথা নিয়ে আলোচনা করি। অধিকাংশ জায়গায় দেখা যায় যে তেমন আগ্রহ না। আলহামদুলিল্লাহ কিছু জায়গা মাশাআল্লাহ আছে, আলহামদুলিল্লাহ তারা খুব আগ্রহের সহিত শিখতেছে, শুনতেছে, শিখতেছে, মাশাআল্লাহ তারা অনেক উন্নতিও করেছে। কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায় যে কেউ শিখতেও চায় না, আর শিখাইতে গেলেও সে বিভিন্ন ব্যস্ততা দেখাইয়া এর থেকে দূরে থাকে। তারপরে বলবো যে তার দুইটা মূল কারণ। একটা হলো যে আলেম ওলামারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের ক্ষেত্রে ত্রুটি থাকার কারণে সর্বস্তরের মানুষ জানা অজ্ঞ রয়ে গেছে। দ্বিতীয় নম্বর, মানুষেরও যে দরকার যে ইলম অর্জন করা, যে জ্ঞান অর্জন করা, যে ফরজ, এই ফরজ কাজটি আদায় করার ক্ষেত্রে, ফরজ কাজটি করার ক্ষেত্রে তাদের অলসতা, অবহেলা অবশ্যই আছে, যার কারণে সে অজ্ঞ রয়ে গেছে। বছর 60-70 বছর হয়ে গেছে, এখনো সে উজু গোসলও ভালো করে জানে না, তৌহিদ কাকে বলে, শিরিক কি জিনিস কিচ্ছু বুঝে না। তাহলে এটা আমার নিজেদের অবহেলা। দুইটা কারণ গেল। তারপরে এটা যদি অজ্ঞতার কারণ, আমরা বলেছিলাম যে কারণে, অর্থাৎ কি কারণে মানুষ শিরকে লিপ্ত। প্রথমটা হচ্ছে অজ্ঞতার কারণে, এক। 2 নম্বর, নবী এবং আল্লাহর প্রিয় বান্দাদের, নবী এবং আউলিয়া কেরামদের মর্যাদায়, তাদের প্রশংসায় সীমা লঙ্ঘন করার কারণে মানুষ কেন বলতেছে শিরকে লিপ্ত হয়। এটা কেমন? কারণ নবী এবং ওলিদেরকে আমরা সবাই মহব্বত করি, কিন্তু মহব্বতে একটা লিমিটেশন থাকা দরকার। আমরা যখন একেবারে আনলিমিটেড ভালোবাসতে যাই, এই আনলিমিটেড ভালোবাসতে গিয়েই তখন তাদের মর্যাদায় অতিরঞ্জিত করে আমরা শিরকে লিপ্ত হই। যেমন এই পৃথিবীতে 2টা জাতি, একটা হলো অভিশপ্ত, একটা পথভ্রষ্ট।
একটা হলো ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর পুত্র দাবি করে, তারা হযরত উযাইরকে আল্লাহর পুত্র দাবি করে তারা সীমা লঙ্ঘন করেছে। আর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র দাবি করে তারাও সীমা লঙ্ঘন করেছে। এটা কিন্তু এই দুই দলেই নবীর প্রতি এবং হযরত উযাইরের প্রতি অধিক ভালোবাসার কারণেই তারা হযরত উযাইরকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে কাফের বলেছেন। কেন? কারণ তারা সীমা লঙ্ঘন করে নবীর যে মর্যাদা ছিল সেই মর্যাদার থেকে বাড়িয়ে গেছে। এটা এই সীমা লঙ্ঘন করার কারণে, ওলি আল্লাহদের এই মর্যাদায় অতিরঞ্জিত করার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। এখন আসুন, এই পৃথিবীতে সর্বপ্রথম এই যে শিরকের উৎপত্তি যার থেকে হলো, সেটা হলো আউলিয়া কেরামদের সম্মানে, আউলিয়া কেরামদের মহাব্বতে অতিরঞ্জিত করার কারণে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতটি হলো সূরা নূহ 29 নম্বর পারার 23 নং আয়াত। এই আয়াতের ব্যাপারে আপনাদের সারসংক্ষেপ একটু কথা বললে আপনারা বুঝতে পারবেন সহজে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই পৃথিবীতে 5 জন প্রসিদ্ধ বুজুর্গ লোক ছিল, যারা সেই সময়কালীন সকলের কাছে তার বুজুর্গ হিসেবে প্রসিদ্ধ ছিল। এই 5 জন লোকের নাম হলো ওয়াদ, সুয়া, ইয়াসু, ইয়াউক, নসর। এই 5 জন লোক যখন ইন্তেকাল করল, শয়তান তার ভক্ত অনুসারীদেরকে বুদ্ধি দিল যে তোমরা এই বুজুর্গদের শরণার্থে তাদের বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি, তাদের স্মৃতিস্বরূপ এরকম জায়গায় জায়গায় ভাস্কর্য তৈরি করে রাখো। তাই তারা তাদের স্মৃতিস্বরূপ বিভিন্ন জায়গায় জায়গায় ভাস্কর্য তৈরি করে শুরু করলো। 5 জায়গায় 5 জনের যারা যেখানে বসতো সেখানে ভাস্কর্য রাখা। এইভাবে 100 বৎসর পার হয়ে গেছে, কেউ তখন পূজা করতো না। 100 বছর পর্যন্ত লোকেরা শ্রদ্ধা করত, তাকে স্মরণ করত। 100 বছর পরে গিয়ে আস্তে আস্তে মানুষ এই শিরক আস্তে আস্তে এদের মাধ্যমে চাওয়া এবং এদের পূজাই শুরু করে দিল। কারণ মানুষ তো জানে না কেন রাখলো, কারা তারা, আস্তে আস্তে পূজা শুরু হয়ে গেল। এই লোকদেরকে এই আউলিয়া কেরামদের ভাস্কর্যের পূজা থেকে ফিরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে পাঠাইলেন। তিনি 950 বৎসর দাওয়াত দিলেন, কিন্তু মাত্র 70 কিংবা 80 কিংবা বা কমবেশ লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর বাকিরা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। তাহলে এই যে সীমা লঙ্ঘনটা হলো, অতিরঞ্জিত করার কারণেই এই শিরকে লিপ্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা, সকলকে বলবো, আমরাও আজকে আমাদের দেশও যারা আজকে অতিরঞ্জিত করতেছে, আমি এখানে ছোট্ট কথার প্রসঙ্গে 2টা কথা স্মরণ করতে চাই। প্রথমে আমি আলেম ওলামাদেরকে বলবো, হয়তোবা আমাকে এমনিতে আমরা সাধারণত যারা সৌদি আরবে থাকি অনেকে আমাদেরকে যা তা গালাগালি করেন, এটা আপনার ব্যাপার ভাই, আমি আপনাকে একটি অক্ষরও গালি দেব না। আপনি আমার যত গালি দেন আমি আপনাকে একটি অক্ষর গালি দেব না। তবে এটুকু বলবো যে আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর ইন্তেকালের পরে এই পৃথিবীতে অনেক মুসলিম জালেম শাসকও ছিল। সেই সময়কালীন আল্লাহর প্রিয় বান্দারা জালেমদেরকে কিভাবে নসিহত করত, সেই কথাগুলো আপনাদের সামনে রেখে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও একজন মুমিনা, আমরা বিশ্বাস করি, সে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। তার অবস্থাতে আমরা বাহ্যিক যা দেখতেছি, তার কথাবার্তা, সেটা মুমিনা মানুষ। অতএব তার ব্যাপারে আমাদের আলেম ওলামাদের যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়ে হুমকি ধামকির পরিবর্তে সবাই মিলে যে বিজ্ঞ আলেমরা যদি তার সাথে একটা সময় নিয়ে তার সাথে এই সমস্ত সব কথাগুলা তাকে সুন্দর করে বুঝান, হয়তোবা আপনারা আপনার দায়িত্ববান করেন। যদি আল্লাহ হিদায়াত কপালে রেখে দিলে হয়তো সে মেনে নিতে পারেন, এতে করে আপনাদের দায়িত্ব পালন হল, আর উনিও বিশাল বড় গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে গেল। হয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের কোনো পাপ হতে পারে, এর থেকে বেঁচে গেল। এখন আমরা যারা হুমকি ধমকি দিচ্ছি, এতে করে আমরা সরকারের মুখোমুখি হয়ে এদের সাথে আমরা অস্ত্রের মুখোমুখি, খালি এর দিয়ে কিছু দিয়ে হয় না। এই জন্য বলদেরকে আমি আলেম ওলামাদেরকে বলবো, অবশ্যই আমাদের দায়িত্ব এইটার মন্দ প্রতিহত করা। তবে মন্দ প্রতিহত করার জন্য আমি মনে করি সাবলীল ভাষায়, শালীন ভাষায়, বরং সরাসরি আলেম ওলামারা ওর সরকারের সাথে একটা একটা বৈঠকের ব্যবস্থা করে সরকার মহোদয়কে যদি আমরা এগুলো সুন্দর করে বুঝাই দেই, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে হয়তোবা তারা কবুল করতে পারেন। আর সরকার মহোদয় যারা আছে তাদের ব্যাপারে এটা আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এমন কোনো কাজ করে আখারাতে আল্লাহর কাছে দায়ী হব না। প্রিয় ভাইয়েরা, আমি আমাদের যারা আছে, মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যারা আছে, এদের কাছে সবিনয় নিবেদন করব, আমরা মুসলমান, আমাদের আকীদা বিশ্বাস
অন্য বিজাতির আকীদা বিশ্বাসের সাথে ভিন্ন। বিজাতি যে কোনো তার কাজ করে, তার দুনিয়াই তার চিন্তা, আখিরাতমুখী কোনো চিন্তা নেই। আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, আল্লাহ পরকালকে বিশ্বাস করি, তাহলে আল্লাহ এবং রাসূল এবং যে কথাগুলো বলেছেন, যেভাবে চলতে বলেছেন, আমরা সবাই সেভাবেই চলব এবং আমাদের মৃতদের জন্য সেই কাজগুলা করব যেই কাজগুলা করার দ্বারা আমাদের মৃতরা সওয়াবের অধিকারী হবে। সেই জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও যারা আছেন বলবো যে ভাই, আমরা আপনাদের আল্লাহর কসম শত্রুতা আমি করবো না। আপনারা সম্মানী মানুষ, আমরা আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। বলবো যে এমন কোনো কাজ আপনি করে আল্লাহর কাছে যান, কারণ কয়েকদিন পরে আজ হোক আর কালো আপনিও যাবেন, আমিও যাব, আপনারাও যাবেন, আমরাও যাব। আল্লাহর কাছে যেন গিয়ে আমরা লজ্জিত না হই, আল্লাহর কাছে গিয়ে যেন কোনো গুনার কারণে যেন আল্লাহকে আমাদের যেন পাকড়াও না হই। আপনি মসজিদ মাদ্রাসা করুন, এতিমখানা বানান, গরিবদের মুসাফেরখানা বানান, আপনি হসপিটাল তৈরি করেন, মানে ইউনিভার্সিটি, গরিব গোরাবাদের জন্য আবাস স্থল ব্যবস্থা করেন। কত গরিব মানুষ আহারে চিকিৎসার জন্য মরে যাচ্ছে, এর মধ্যে ফ্রি চিকিৎসার জন্য একটা হসপিটাল বড় দুইটা করে দেন। আমি বলবো, আল্লাহর কসম করে বলতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি সারাটা জীবন গোটা এই বংশের সব লোকগুলা এই উসুলা নাজাত পেয়ে দেবেন। সেই জন্য যারা মন্ত্রী মহোদয় আছেন তাদের প্রতি আমি অনুরোধ করব, আশা করি এটা নিয়ে মন খারাপ করে কেউ কাউকে গালাগালি করব না। এটা আপনাদের কল্যাণের জন্য বলছে। হয়তো বা আলেম ওলামার অনেকে একটু রাগে কথা বলছে, আমি আলেম ওলামাদেরকে বলবো বিনয়ের সহিত কথা বলুন। আর সরকার মহোদয় এবং তার আরও যারা মন্ত্রী এমপিরা আছে তাদের প্রতি বিনতিভাবে অনুরোধ করব, আমরাও তাদের সাথে মানে দ্বন্দ্বে না গিয়ে অস্ত্রের মুখে আমরা খালি হাতে দিয়ে এটা হতে পারে না। তারাও আমাদের মুসলমান দাবিদার, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদেরকে এই বিষয়ে শরীয়তের সঠিক জ্ঞান যেটা আছে তাদের কাছে পৌঁছাইলে আশা করি, যেহেতু ইমানের কিছু কণাও যদি তাদের মনে থাকে, আশা করি তারা আমাদেরকে এইভাবে বয়কট করবে না। আমি অনুরোধ করব সবাই যেন একটু আর একটু সদয় হয়, একে অপর প্রতি যেন আমরা আন্তরিক হই, আমরা যেন এইভাবে চেষ্টা করি। এখন হয়তো বা আমার কেউ গালাগালি করতে পারেন, ভাই আপনি যদি গালি দেন, আপনি কথা শোনেন, এরপরে যদি আপনার যদি পছন্দ, আপনার মনে চায় যে আমার কটা গালি দিলে আপনার মনে দিতেন, আমি অনুমতি দিলাম, আপনার এর জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, অসুবিধা নেই। আগে বুঝুন কথাটা পছন্দ হয় কিনা। তারপরে এই বললাম যে এই যে ভাস্কর্য তাদের নামে তৈরি করি, শেষ পর্যন্ত তাদের স্মৃতি হিসাবে, যেমনটা আজকে আমাদের সরকার মহোদয় বা অন্যান্য মন্ত্রী মহোদয়রা করতে চাচ্ছে, হয়তো স্মরণের জন্য, কিন্তু এটা স্মরণ থাকবে না। একটা সময় পার হয়ে যাওয়ার পরে মানুষ হয়তো সত্যিই ভুলে লিপ্ত হয়ে যেতে পারে, তখন এর পাপের ভাগটা কে নিবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা বলছে এই যে অতিরঞ্জিত করার কারণে মানুষ এইভাবে শিরকে লিপ্ত হয়ে যায়। আজকে দেখুন, এই যে আমার দেশে হাজার হাজার দরগা আছে, এই দরগাগুলো কেন হলো? ইসলামের সাথে দরগার কোনো সম্পর্ক নেই, কেন হলো এই দরগা? এই অলি আল্লাহদের বুজুর্গদের সম্মান বাড়াইছে, চাদর চালাইছে, গোলাপ জল দিছে, মোমবাতি জ্বালাইছে, আস্তে 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 মানুষ অকাতরে সেজদা করতেছে। সেখানে গিয়ে মানুষ সেজদা করতেছে, কত কোটি কোটি মানুষ আজকে শিরকে লিপ্ত। কে তাদেরকে এই শিরিক থেকে ফেরাবে? সেই জন্য ভাইদেরকে বলবো, ভাইরা আউলিয়া কেরামদের অবশ্যই আমরা সম্মান করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মহব্বত করব, কিন্তু তাদের সম্মানে কখনো অতিরঞ্জিত করে আমরা আউলিয়া কেরামদের ব্যাপারে শিরকের আখড়া বানাবো না, কারণ এর দায় একদিন আমাকে দিতে হবে, আল্লাহর কাছে এর জবাব দিয়ে করতে হবে। তাইলে এটা বলবো যে অবশ্যই এটা আমরা খেয়াল রাখবো। তারপরে 3 নম্বর, যে সমস্ত কারণে মানুষ শিরকে লিপ্ত হয়, তার 3য় নম্বর কারণ হলো নবী এবং বুজুর্গদের কবরের সম্মানে বাড়াবাড়ি করা। যে এটা কবর বলা যাবে না, মাজার বলতে হবে, দরগা বলতে হবে, এইরকম করে কবর শুধু সাধারণ কবর মতো হইলে হবে না, এর মধ্যে চাদর সরাইতে হবে, তারপর গম্বাজ দিতে হবে, মোমবাতি জ্বালাইতে হবে, গোলাপ জল ঢালতে হবে। আস্তে 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 মানুষ যখন এইরকম তাজিম শুরু হয়ে যায়, অকাতরে মানুষ সেখানে গিয়ে সিজদা করতে, এই যে গায়রুল্লাহর নামে সিজদা করে, গায়রুল্লাহর সিজদা করা শিরক, এটা হারাম কুফরি শিরক, এবং এর দ্বারা মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়। কত কোটি কোটি মানুষ আজকে মাজারে এইরকম সিজদা করতেছে, কে তাদেরকে ফেরাবে? কে তাদেরকে এই কাজ থেকে বাধা দিবে? সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আউলিয়া কেরামদেরকে মহাব্বত, আমি আল্লাহর কথা, আমিও আল্লাহ নবী আউলিয়া আল্লাহদের মহাব্বত করি, কিন্তু এদের মহাব্বত করিয়া তাদের কবরে সেজদার করার কথা বলি না, তাদের কবরে গম্বাজ তৈরি করতে বলি না, তাদের কবরকে চাদর দিতে বলি না। কেননা এইটা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এই যে ইহুদি খ্রিস্টানরা, তারা তাদের ধর্মযাজকের, ধর্মগুরুদের কবরকে এইভাবে সম্মানিত করার কারণে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি এই ইহুদি খ্রিস্টান শিরকে লিপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে কঠোরভাবে নিষেধ করে গেছেন
যে আল্লাহর লানত ইহুদি এবং খ্রিস্টানদের উপরে, যারা তাদের নবীর কবরকে সিজদার জায়গা বানিয়েছে। আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, তোমরা কখনো এমন কাজটি করবে না। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি সকলকে বলবো এই কাজগুলো আমরা করব না। চতুর্থ নম্বর হল যে অন্ধ অনুসরণ। মানুষ কেন শিরিক করে? শিরকের কারণ যদি খুঁজতে যাই তাহলে দেখা যাবে যে অন্ধ অনুসরণের কারণে মানুষ শিরকে লিপ্ত হয়। এটা কেমন? দেখা গেছে যে বাপ দাদা করে আসছে, আমিও করতেছি, আমার দাদা করছে, দাদি করছে, নানা করছে, নানি করছে, আমিও করি, বাপে করছে, চাচারা করছে, আমিও করতেছি। একবারও ভেবে দেখি না এটা কি আসলে করণীয় নাকি করণীয় নয়, এটা কি আসলে কোরআন হাদিস সম্মত না সম্মত নয়। এবং সকলের জবাব একটা, বাইরে আমরা বাপদাদারে দেখছি, বাপদাদা যে দিকে গেছে আমরা সেই দিকেই যাবো, সেই দিকেই যাব, আগের হাল যেভাবে গেছে পরেরটা ওইভাবেই যাবে। না ভাই, এটা হয় না। আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সুন্নায় যদি থাকে তাহলে আমরা আমল করব, আর কোরআন আর সহিহ সুন্নায় যদি না থাকে তাহলে বাপদাদার দোহাই দিয়ে আমরা আমল করে কিয়ামতের ময়দানে পার পাবো না। ভাই রসুল সাহেব যে যুগে আসতেন, রসুলের বাপদাদারা সব মূর্তি পূজারী ছিল। তাই কি রসুল সাহেব যদি এই কথা বলতো যে ঠিক আছে আমার বাপদাদাদের নীতি ছেড়ে আমি যেতে পারবো না, তাহলে কি অবস্থা হইতো? আলিয়াজবিল্লাহ, কি আমার কেমনটা হইতো? এই যে রসুলের আপন চাচা আলীর বাবা হাসান হোসেনের দাদা আবু তালেব, তিনি রসুলের দাওয়াত গ্রহণ করেন নাই, বাপদাদার নীতির উপর ছিলেন, যার কারণে তিনি চিরস্থায়ী জাহান্নামী, তার জন্য জান্নাত অনন্তকালের জন্য হারাম। অথচ তার সব আত্মীয় স্বজন, সব ছেলে মেয়ে পরিবার পরিজন সবগুলো জান্নাতি, অথচ আবু তালেবের ভাগ্যে জান্নাত হলো না। কারণ তিনি বাপদাদার রীতি ছাড়েন নাই, নবীর কথা মানেন নাই, বাপদাদার রীতির উপরে অটল ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীম বলতেছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলতেছেন, তাদেরকে যখন ওই কথা বলা হয় যে তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাযিল করেছেন, এবং তারা তখন বলে আমরা অনুসরণ করো আমাদের পিতৃপুরুষদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে যে আর পেয়েছি সেটাকে আমরা ফলো করব। আল্লাহ পাক বলছেন, তাদের পূর্বপুরুষরা যদি কিছু না বুঝে এবং হেদায়েতপ্রাপ্ত না হয়, তবুও কি তারা সেই গোমরা পথভ্রষ্ট পূর্বপুরুষদের অনুসরণ করবে? এটা তো হতে পারে না। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকলকে বলবো অনুসরণ মুরব্বীতে আমরা মানবো ঠিকই, কিন্তু কোরআন হাদিসের বাইরে যদি কেউ কথা বলে তখন আমরা তাদেরকে মানব না। 5 নম্বর বলবো, 5 নম্বর হলো যে মানুষ কেন শিরিক করে, কি কি কারণে শিরিকে ধাবিত হয়, শিরিকের কার্যকলাপে লিপ্ত হয়। 5 নম্বর কারণ হলো যে বদ্দিন বন্ধু বান্ধবের কারণে। প্রিয় ভাইরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে অনেক ভালোবাসতেন। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জানের চাইতে রাসূলকে ভালোবাসতেন। কিন্তু আবু তালেবের যে বন্ধু বান্ধবরা যারা ছিল, এই অসৎ বন্ধুদের কারণে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করেননি। আপনারা অবশ্যই শুনেছেন, জানেন যে আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, গিয়ে আবু তালেবকে বারবার দিতেছে যে আপনি কালেমা পড়েন, আর আপনি যদি এই কালেমা না পড়েন আমি কিয়ামতের মধ্যে আপনাকে কিছুই করতে পারবো না, আপনি আমার সাথে সাথে কথা কালেমাটা পড়েন। এরপরে বলছে যে কানে কানে হইলেও পড়েন, কিন্তু কোনো অবস্থাতেই আবু তালেব পড়তে পারলো না। কারণ আবু তালেবের আশেপাশে যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আরও যারা মত বড় নেতারা ছিল, তারা আবু তালেবকে সেই দিকে আর ধাবিত হতে দেয় নাই, বরং তাকে ওই বাপদাদার রসমের উপরেই সেই উৎসাহিত করেছেন। সর্বশেষ তিনি বলছে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই ইন্তেকাল করলাম। শেষ পর্যন্ত এই শিরকের উপরে সেই মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে চেয়েছেন, আল্লাহ পাক তাকে নিষেধ করে দিয়েছেন। কোন নবীর জন্য এরকম কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায় নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, নবীর জন্য এবং ঈমানদারদের জন্য জায়েজ হবে না যে কোনো মুশরিকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাহলে আমি ভাইদেরকে বলবো, ভাইরা আমার, এই যে অসৎ বন্ধুর কারণে মানুষ এরকম এই শিরকে লিপ্ত হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। যারা এই বন্ধু বান্ধবদের ফান্দে পড়ে তারা তাওহীদকে গ্রহণ করে নাই, শিরিক ছেড়ে আসতে পারে নাই, তো এই বন্ধু বান্ধবরা তাদের উল্টাপাল্টা বুঝাইছে, সেই উল্টাপাল্টার উপরেই সে মারা গেছে, তার কারণ অনন্তকালের জাহান্নামী হয়েছে। এমনিভাবে 6 নম্বর হলো যে শরীয়ত সম্মত নয়, অর্থাৎ শরীয়ত বিরোধী বরকত হাসিল করা, যেটা আজকে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে বহু জায়গা আছে। এই যে মানুষ ফিরসা হুজুরে গোসল করাইয়া এই গোসলের পানি খাওয়া, ফিরসাবের জুতা ধুইয়া, ফিরসাবের কাপড় ধোয়া পানি, আস্তে 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 এইভাবে করতে করতে মানুষ এই বরকত নিতে যাইয়া একবার শিরকে লিপ্ত হয়ে গেছে। সেই জন্য ভাইদেরকে বলবো, অবশ্যই আমরা এই বরকতের শরীয়ত সম্মত যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোর বাহিরে গিয়ে আমরা বরকত হাসিল করার চেষ্টা করব না। 7 নম্বর হলো যে
এই গাফলতি, উদাসীনতা। এই যে আমরা শিরকে লিপ্ত, কোনটা শিরিক কোনটা তাওহীদ সে জানেও না, এটা জানার চেষ্টাও করে না। এইভাবেই সে অজ্ঞতার মধ্যে, গাফলতির মধ্যে থেকে গেছে। হঠাৎ একদিন খবর আসছে অমুক আর নাই, তাই এইভাবেই সে শিরকি কুফুরির মধ্যে নিবন্ধিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। তাহলে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের প্রত্যেকের উচিত সত্য কোথায় আছে সত্যটাকে খুঁজে বের করা। ও ভাই, আল্লাহর কাছে আমি এমনি ফার করতে পারবো না। অনেকেই বলে যে আল্লাহকে বলবো যে আমি জানতাম না। না, আল্লাহ আমাদের উপরে জানার জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে জানার সুযোগ করেছেন, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আমাদেরকে অবশ্যই সজাগ হতে হবে। যেহেতু কোরআনে কারীমের সর্বশেষ যে আয়াতটি হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে, প্রত্যাবর্তন করা হবে। তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন হবে, আল্লাহর নিকট তোমরা উপস্থিত হবে, ফিরে যাবে। এই কথা, ওই দিনটাকে ভয় করো। এই কথাটার সমস্ত দুনিয়ার মানুষকে সতর্ক করে দিলেন, তোমাকে একদিন আল্লাহর সামনাসামনি হতে হবে। তাই আমাদের অবশ্যই এ ব্যাপারে সচেতন হতে হবে। গাফেল হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে গাফেল ছিলাম বলে জবাব দেওয়ার কোনো উপায় নাই। 8 নম্বর হলো যে এই অহংকার, মানে কেন বলতেছে শিরকে লিপ্ত আরেকটা কারণ হচ্ছে অহংকার। মানে অনেক সময় দেখা যায় যে নবী রসুলের কথা মানতে এরা কারা, এরা মোল্লারা, যেটা এখন বর্তমান হচ্ছে, এই রে মোল্লারা মৌলবাদী আলিয়াযুবিল্লাহ। অনেকেই বলে না, আপনি যখন কোরআন হাদিসের কথা বলবেন সে বলে আরে দূর কিসের কথা শুনবে, এগুলো মৌলবাদী, এগুলো পুরান ওল্ড মডেল, এইসব আজেবাজে কইরা নিজেরা আমরা এখন মডার্ন, এই মডার্ন করতে করতে দিয়ে জাহান্নামে চলে গেছে। প্রিয় ভাইদের কি বল, ভাইরা মডার্ন রসুলের সাথে মডার্ন আপনারা কোত্থেকে হবেন? রসুল আমাদেরকে জিনিস এইটাই আমাদের জন্য মডার্ন। আপনি বিজাতির কুসংস্কারকে, বিজাতির এই বদ আখলাককে নিজের আখলাক বানিয়ে, বিজাতির এই বদ অভ্যাসকে নিজের অভ্যাসে বানাইয়া আপনি কি চাচ্ছেন, কি করতে চাইতেছেন? সেই জন্য বলবো যে আজকে এটা একটা বিশাল বড় এক জনগোষ্ঠী যারা আলিম ওলামাদের কথা মানতে চায় না, কোরআন হাদিসের কথা শুনতে চায় না। কারণ এরা মনে করে এগুলো পুরাতন কথা, এগুলো কি দরকার, আমরা আসি কোনোরকম খাইয়েতে চলে গেলাম। এত সহজ না, আপনাকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক বলেছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও মানুষ তোমরা কি কথা মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? কখনো নয়। তোমাদেরকে আজ হোক আর কাল হোক আল্লাহর কাছে ফিরে যেতে হবেই। উপস্থিত আল্লাহ করবে নাই, অতএব সেদিন তোমাকে জবাবদিহি করা লাগবে। ও ভাই, ও আমার বন্ধুরা, ও আমার দিনী ভাইয়েরা, ও আমার বন্ধুরা, সকলকে বলছি আপনি গাফেল হইন না। গাফেল হয়ে আপনি কথা মনে করবেন না যে আল্লাহ আপনার থেকে গাফেল। আপনি গাফেল হতে পারেন কিন্তু আল্লাহ গাফেল নয়। আপনি উদাসীন হতে পারেন, আল্লাহ উদাসীন নয়। আপনি কথা মনে করতে পারেন যে হয়তো কেউ হিসাব দেওয়া লাগবে না, কিন্তু অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে। এমনি আল্লাহ অনর্থক পৃথিবী সৃষ্টি করেন, আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। অবশ্যই তার কাছে উপস্থিত হতে হবে। সারা জীবনের সকল কৃতকর্মের জন্য পাই টু পাই আমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যে বদগুমানি। অনেকেই মনে করে আল্লাহ ওদের দিবে না, তাই চলো অলি আল্লাহদের কাছে গেলে হতে পাইতে পারে না। আল্লাহর দরবার খোলা আছে। ও ভাই, অলি আল্লাহরও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। পীর বুজুর্গ যাদেরকে আমরা বলি, তারাও তাদের ছোট বড় সমস্ত সমস্যার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদতেন। এরা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের মনের আশা পূরণ করে দিয়েছেন। আমি আপনি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহর এই দরজা খোলা থাকবে। সেই জন্য বৈরী ভাইরা, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখুন। আল্লাহ আমার সমস্যার সমাধান করতে সক্ষম। আল্লাহর জন্য কোনো জিনিস আল্লাহ অপারগ নয়, আল্লাহর জন্য অসম্ভব কোনো কিছু নয়। হয়তো আল্লাহ পৃথিবীতে সবাইকে সব কিছু দেন না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তবে আমরা চেষ্টা করব আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করার জন্য। আল্লাহর কাছে মনের কথাগুলা খুলে বলবো, আল্লাহর কাছে চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন। আসুন ভাইরা, সেই কয়েকটি কথা বললাম, এই কথাগুলো আমরা যেন নিজের জীবনে বাস্তবায়ন করি। এইগুলো সচেতন হয়ে আমরা যেন শিরকের মতো জঘন্যতম হরাত থেকে নিজেকে, পরিবার পরিজনকে বাঁচাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। কারোর কাছে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। কেউ কি কিছু জিজ্ঞাসা করবেন? জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। ইনশাআল্লাহ আগামীকাল রাত 7:30 সৌদি আরবের সময় 7:30 ইনশাআল্লাহ আরেকটা বিষয়ের উপর আমরা একটা নতুন বিষয় আলোচনা করব। সকলের প্রতি দাওয়াত রইল। সৌদি আরবের সময় মানে 7:30 এটা 8:30 ভিতরে, এবং বাংলাদেশ সময়
রাত 10:30 কি 11:15 ভিতরে ইনশাআল্লাহ আমাদের লাইভ শুরু করব। সকলের প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।